searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. এই মুহূর্তে আমরা দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট আমরা আছি সুন্দরবনের লাগোয়া গোপালগঞ্জ হেল্পের স্কুলে। এরা বাচ্চাদের নিয়ে অপূর্ব একটি কাজ করছে। দৃষ্টিনন্দন ঠিক যা চায় তাদের সঙ্গে কোথাও যেন এক সূত্রে আমরা গেঁথে গেছি। তাই আমরা দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট এই মুহূর্তে আমরা আছি ওদের স্কুলে, যে স্কুলে ওরা ছোট ছোট বাচ্চাদের পড়াশুনো করায়। এই আমাদের টিম। এখন আমরা যাব সামনের মাঠে এবং সেইখানে আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের থেকে আমরা বাচ্চাদের কিছু উপহার দেব। আমরা ওদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। সেরকম ভাবে আমরা সবাই মিলে দৃষ্টিনন্দনের পক্ষ থেকে আমরা এগোচ্ছি। সোজা আমরা যাব এগিয়ে সামনের মাঠে। সেইখান থেকে তাদের বাচ্চারা নানা অ্যাক্টিভিটিতে যারা দৃষ্টিনন্দনের আপনারা দেখতে পাচ্ছেন সামনে সবাই এগোচ্ছে, সব আমাদের দৃষ্টিনন্দনের টিম। তো বাচ্চারা পড়াশুনো বাদ দিয়েও যে নানা অ্যাক্টিভিটি করে, সেই অ্যাক্টিভিটিটা আমরা আজকে সবাই মিলে ওদের সঙ্গে খেলাধুলো করব, আমরা পরব করব। তো এইভাবে দৃষ্টিনন্দন এগিয়ে যায়, এইভাবে দৃষ্টিনন্দন এগিয়ে চলেছে। দীর্ঘ 13 বছর ধরে দৃষ্টিনন্দন ঠিক একইভাবে কাজ করে চলেছে। আপনাদের আহ্বান করছি, আপনারাও আসুন দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টে, আমাদের সঙ্গে হাতে হাত মেলান। একইভাবে আমরা পায়ে পা মিলিয়ে পথ চলি, যে পথটা আগামী দিনে গলি থেকে রাজপথে পরিণত হোক। চলুন এখন আমরা মাঠে যাই, বাচ্চারা অপেক্ষা করছি ওখানে, আমরা ওদের সঙ্গে একটু খেলাধুলো করি। এই মুহূর্তে আমরা দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট আমরা উপস্থিত আছি গোপালগঞ্জ হেল্পের যে উদ্যোগী স্কুল চলে তার পাশেই একটি মাঠ। সেই মাঠে যেখানে অসংখ্য বাচ্চা, এই বাচ্চারা এই দেখুন স্পোর্টস দৌড়চ্ছে, তাদের একটা স্পোর্টস অ্যাক্টিভিটি। সেখানে এরা পরপর আসছে, খেলছে। এই খেলার পরে আমরা এদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব, এদের একটু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। সেরকম করে আমরা আমাদের আজকের মতো দৃষ্টিনন্দনের কর্মসূচি শেষ করব। এই মুহূর্তে আমাদের মাঠে চলছে স্পোর্টস। আমাদের প্রথম গ্রুপ খেললো, পরের গ্রুপ তৈরি হচ্ছে স্পোর্টসে। পরপর আপনারা দেখুন দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট তাদের স্পোর্টস চলছে। সেই স্পোর্টসে এইবারের গ্রুপ এগোচ্ছে, দেখুন ফার্স্ট। আরেকবার চলো, আরেকবার এসো, রান দৌড়ো, দৌড় লাগাও।
বাসি বাজবে তারপর যেটা ঠিক তো ওইটা একটু একটু করে পাটা বাড়াতে বাড়াতে হ্যাঁ তোমার নাম কি এইখানে তাকিয়ে বলো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কেমন লাগছে আজকে এটা হ্যাঁ ভালো লাগছে তুমি পড়াশোনা করো তোমার নাম কি সায়নী নস্কর কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো কোন স্কুল আচ্ছা কেজি ওয়ানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোন স্কুল স্কুলের নাম কি শিশু শিক্ষা নিকেতন বলো কিশোরী শিশু শিক্ষা নিকেতন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শিশু শিক্ষা নিকেতন আচ্ছা তুমি ভালো করে খেয়েছো ভালো করে তোমার নাম কি দীপিকা হালদার কোন ক্লাসে পড়ো কেজি ওয়ানে কোন স্কুল কোন স্কুলে স্কুলের নাম শিশু শিক্ষা আচ্ছা আজকে কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে খেয়েছো ভালো করে খেয়েছো পড়াশোনা করতে ইচ্ছে করে খেলাধুলো করতে ইচ্ছে করে টিভি দেখো আর মোবাইলও দেখো কোনটা বেশি দেখো টিভি না মোবাইল আচ্ছা বাড়িতে বকে না মা বকুনি দেয় না পড়াশোনা করলে আচ্ছা তোমার নাম কি এইদিকে তাকাও রাজদীপ হালদার এখানে খেয়েছো পেট ভরেছে কি কি খেলে তুমি পাপড় খেয়েছো চাটনি খেয়েছো মাংস খেয়েছো ভাত খাওনি ডাল আলু ভাজা খেয়েছো আচ্ছা কেমন লেগেছে বলো লেগেছে তোমার এখানে ভালো লেগেছে তোমার নাম কি রাজ নস্কর তুমি কোন ক্লাসে পড়ো সুইতে পড়ো কোন স্কুলে পড়ো গোপালগঞ্জ স্কুলে পড়ো আচ্ছা গোপালগঞ্জ প্রাইমারি স্কুলে পড়ো তাই তো আজকে তোমার কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে খাওয়া দাওয়া করেছো খেয়েছো পেট ভরেছে হ্যাঁ আমরা কারা জানো দৃষ্টিনন্দন আমরা কারা দৃষ্টিনন্দন তাই না বলো সবাই মিলে বলো জয় দৃষ্টিনন্দনের জয় আবার বলো জোরে বলো আরো জোরে কে বলতে পারে কিচ্ছু বোঝা গেল না জয় দৃষ্টিনন্দনের জয় বলো আচ্ছা আমাদের সবার ভালো লেগেছে তো ভীষণ ভালো সবার পেট ভরেছে তো হ্যাঁ আচ্ছা এরপরে আবার আমরা আসবো তোমাদের কাছে ঠিক তো আমাদের বকবে না তো কখনো না আমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে আচ্ছা খুব ভালো এই মাঠে আমরা এসেছি ছোট ছোট বাচ্চাদের হেল্পের সঙ্গে একসঙ্গে কাজ করব বলে তো দৃষ্টিনন্দন এখন সারাদিন বাচ্চাদের স্কুলে গিয়েছিল তাদের সঙ্গে সময় কাটিয়েছে খাওয়া দাওয়া হলো আমরা সবাই একসঙ্গে বসে ওদের পাশে নিয়ে আমরা মধ্যাহ্ন ভোজ শেষ করলাম এখন ওদের হাতে আমরা একটু পুরস্কার তুলে দেব
ওদের আমাদের দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে উপহার দেব, ওদেরকে একটু খাওয়া দাওয়া এবং জিনিসপত্র, ওদের পড়াশোনার জন্য যে কাজে লাগে পেন্সিল, পেন, খাতা, কাগজ, যেগুলো সমস্ত ওদের হাতে আমরা তুলে দেবো। তার আগে আমরা এখানে স্পোর্টস করেছি এদের নিয়ে। তো এখন আমাদের সেই মূল অনুষ্ঠান, বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, আমরা সবাই আছি এখানে, গ্রামের মানুষ, এদের অভিভাবক, দৃষ্টিনন্দনের মানুষ, আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের সিনিয়র মোস্ট আমরা মাসিমা বলি, তিনি আছেন দৃষ্টিনন্দনের অন্যতম অভিভাবক। তো আমরা এখন এই কাজটি করছি, শুরু করছি ওনার হাত দিয়ে। আমরা বাচ্চাদের হাতে প্রথম তুলে দেবো, তারপর আমাদের ওরা বৃষ্টি দিয়েছে তুমি লাইনে দাঁড়িয়ে তুমি খাবি রাজ আসুন আসুন দিদি। একজনকে দিয়ে বেরিয়ে যাবে। মেন কর্ণধার, তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর এই যে প্রিয়রঞ্জন রয়েছে, এ আমাদের এবং এর সাথে যা মেম্বার রয়েছে, এরা যেভাবে আমাদের এখানে হেল্প করছে, তো সেটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। এইটুকুই বলছি। আর তোদের আমি কিছু বলবো না, তোদের একটা কথাই বলবো, খালি খেল। খুব ভালো, খালি খুব খেল। ভালো, বাহ। আর এই আঙ্কেল আর আন্টি একটু পড়াবে, সেটা মন দিয়ে পড়বি। খেলতে হবে তো, এইটা মাথায় রাখবি, কি বলছে, খেলতে হবে। নমস্কার, শুভ সকাল। আমি মধুমিতা, আমি দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের একজন মেম্বার। আমরা আছি এখন সুন্দরবনে কৈখারি গ্রামের কাছে, কৈখারি গ্রামে। আমরা আমাদের প্রয়াস নিয়ে চলে এসেছি, উপস্থিত হয়ে গেছি সবাই মিলে, গ্রামের সবাইকে নিয়ে। সবাইকে আপনাদের অনুরোধ করছি, আপনারা আসুন, সকলে যোগদান করুন আমাদের এই দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট পরিবারের প্রয়াসকে সার্থক করে তোলার জন্য। আসুন, সকলকে আপনাদের কাছে তাদের কথা শুনতে হবে আর স্কুলে যেতে হবে। ঠিক আছে, আমি বলবো স্কুলে যেতে হবে। অন্যদের মারফতই আমরা এসেছি এখানে। টিভি মোবাইল না দেখে আজকে খুব ভালো লাগছে, এই ছোট্ট ছোট্ট শিশুদের কাছে আমরা আসতে পেরেছি। আমাদের অর্গানাইজেশন দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট গত 13 বছর ধরে আমরা এই একই কাজ করার চেষ্টা করছি। আশা করছি আগামী দিনে আরো ভালো করে অনেক জায়গায় আমরা পৌঁছাতে পারবো, যাতে ছোট্ট ছোট্ট শিশুদের মুখে আমরা কিছু ছোট ছোট শিশুদের জন্য আমরা কিছু করতে পারি। আর আমরা কি বলবো, আমাদের প্রিয়রঞ্জনের সাথে এসেছিলাম আমরা, আমাদের অনেক কিছু প্রথম প্রিয়রঞ্জনের কাছে এসেছিলাম আমরা এখানে, খুব হেল্প করেছে। আগামী দিনে আমরা আরো বড় কাজ করতে চাই, এই আশা করবো। আর
সমাজের আরো বিভিন্ন স্তরের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সাথে খুব ভালো মনে আমাদের সাথে যুক্ত হয়। বড় একটা কাজ আপনারা করছেন, খুব ভালো কাজ বাচ্চাদের নিয়ে। তো এই কাজ করার জন্য আপনার হঠাৎ এরকম কাজ করার কথা মনে হলো কেন? কতদিন ধরে আপনি এদের সঙ্গে যুক্ত আছেন? বাচ্চাদের সাথে আমি যুক্ত আছি এই হেল্প সেন্টারে এই 4 মাস 5 মাস। এর আগে আমি বাচ্চা পড়াতাম। আচ্ছা, মানে এটা একটা সমাজ সেবা কাজ। আচ্ছা, শুধু যে টাকার জন্য পড়াবো তাই না, তা তো নিশ্চয়ই। কারণ মানুষের সেবা করে গেলে সেটাই মনে উপরওয়ালার কাছে একটা আশীর্বাদ। কারণ সবাই এসছি, মরে যাব, টাকা নিয়ে কেউ যাব না, কিন্তু চলে যাব মানে এটাই একটা স্মৃতি যে মানুষের কাছে 10টা মানুষের কাছে সুনাম যে আমি কিছু বাচ্চার অন্তত শিক্ষিত করতে পেরেছি, পড়াতে পেরেছি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। তো এই ছেলে মেয়েরা প্রতিদিন আসে এখানে? এখানে সোম থেকে শনিবার পড়ানো, সোম থেকে শনিবার সকাল 6টা থেকে ওদের 9:30 পর্যন্ত। সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত সব বাচ্চারা আসে? এবারে 1-2 কেউ হয়তো অসুস্থ হয়ে পড়ছে, মানে হসপিটাল গেল বা কোনো সময় শনি রবি ছুটি আছে, রবি ছুটি থাকে, শনিবার পড়তে এলো 2 দিন। আচ্ছা, বেশ 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 ভালো। ম্যাম, আপনার নামটা একটু বলুন। আমার নাম কবিতা। কবিতা হালদার, খুব ভালো। মানে আমাদের দৃষ্টিনন্দনের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন, এরকম একটা ভালো কাজ করছেন বলে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমিও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, কারণ আপনারাও এখানে এসেছেন, সেটাও আমার বড় পাওনা। তো পড়াতে ভালো লাগে নিশ্চয়ই? বাচ্চারা ধরুন এই গার্জিয়ান যারা, বাচ্চারা তো সব এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় থাকে। তো গার্জিয়ানরা আপনাদের কাছে পাঠায়, মানে আপনাদের জোর করে নিয়ে আসা বা তাদের নিয়ে আসতে হয় না, ওরা নিজেরাই আসে। আরো বাচ্চাদেরকেও পাশে বাড়ি ওদেরকে বাহ, মানে আপনি সাকসেসফুল। এমনি গার্জিয়ান যারা, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়, তারা আসে? তারা আসে, এসে বাচ্চাদেরকে দিয়ে যায় সকালে, আবার এসে নিয়েও যায়। তাদের আগ্রহ দেখেছেন? হ্যাঁ, আপনার এই যে পড়াচ্ছেন হেল্পের এখান থেকে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকদিন আসে সকালবেলা পড়ান, আপনি কি বিষয়ে পড়ান ওদের? ওদের এখানে আসলে কি পড়া হয়? বিভিন্ন ক্লাসের বিষয় পড়ানো হয় এখানে। আচ্ছা, বাংলা, ইংরেজি, অঙ্ক, ক্লাসের সমস্ত বিষয় পড়ানো। আমি প্রথম দৃষ্টিনন্দনের তরফ থেকে গাড়িতে এসেছি আজকে প্রোগ্রামে, খুব ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রাম এবং তাদের সঙ্গে নিজেকে থাকতে পেরে দৃষ্টিনন্দনের সাথে আমি যুক্ত হয়ে নিজেকে খুব ধন্য মনে করছি। পরবর্তীকালে নিজে আরো কিছু করতে পারলে আরো বেশি খুশি হব। কি করে খুব নেক্সট টাইম আরো লেগেছে, আনন্দ লেগেছে সবার। এবং তোমার লেগেছে তো সেটা বলো আগে, তুমি তো মেন ইম্পর্টেন্ট পার্সন। তোমার লেগেছে? বলো একটুখানি কাকুকে কেমন লাগলো আজকে দিনটা, কেমন লাগলো বলো একটু মা। ভালো, ওই দিকে ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, মজা হয়েছে রেসে? ঠিক আছে, পড়াশোনা করবে তো ঠিক করে? ঠিক আছে, এটাই সাফল্য, আর কিছু না। আপনার অভিজ্ঞতা এটা দৃষ্টিনন্দন? আমার তো অভিজ্ঞতা কি আছে, ভালোই আছে। আপনারা ভালো কাজ করছেন, কি বলবো, নিঃস্বার্থ কাজ করছেন, কোনো পয়সা কড়ি ব্যাপার নয়। ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, সেটা সবচেয়ে বড় দান। শিক্ষা দান মা দানের মতন পড়ে। আমিও দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের নতুন সদস্য, খুবই ভালো লাগছে এদের সঙ্গে কাজ করে। আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি, এটাই আমি চাই। থ্যাংক ইউ। আমাদের দৃষ্টিনন্দনের সব থেকে বড় সদস্য এখন আজকে উনি এখানে উপস্থিত আছেন, এটা আমাদের পক্ষে খুব গর্বের, তাই তো? বলো, তুমি কিছু বলো তো, কেমন লাগছে তোমার এখানে? ভালো লাগছে? তোমার নাম কি? তোমার নাম কি বলো? ঐশিকা। তুমি কি করছো ওদের সঙ্গে? বাচ্চাদের খেলা করছো? দেখলাম না এত সুন্দর, তো ভালো লাগলো। ওইখানে দাঁড়িয়ে বলি। ও ঠিক আছে। নমস্কার, আমি সুজয় হালদার। আমি দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের একজন সদস্য।
আজকে আমরা এসেছি গোপালগঞ্জে, একটা ছোট একটা দেশ যেখানে সব কত বাচ্চারা কষ্টে পড়াশোনা করে, যাদের বাচ্চারা স্কুলগুলো ছোট, ওরা বেচারা কত কষ্টে পড়াশোনা করছে। আপনাদের বলছি আসুন, এই দৃষ্টিকোণ চ্যারিটেবল ট্রাস্টে আপনার দরকার আছে, আপনারা আমাদের হাত বাড়ান আর এই ট্রাস্টটাকে আমরা আরো অন্য জায়গায় নিয়ে যাব। ধন্যবাদ। নমস্কার, আমি অর্চিষ্মান, দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের একজন একনিষ্ঠ সদস্য। আমরা অর্থাৎ দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট দীর্ঘ 13 বছর ধরে জনহিতকর কাজ করে চলেছে নানান জায়গায় নানানভাবে। এই যে কাজটা যেটা আজকে আমরা করছি, সুন্দরবনের কাছে একটি গ্রাম কৈখালী, গোপালগঞ্জে কিছু ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে তাদের খাদ্য বিতরণ করা, একটু পুরস্কার বিতরণ করা এবং তাদের নিয়ে একটু স্পোর্টস ইভেন্ট করা, একটু আনন্দ করা, তাদের পাশে দাঁড়ানো, এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ছোট ছোট শিশুরা আপনারা দেখতেই পাচ্ছেন, যাদের অবস্থা এতটাই খারাপ যে তারা নিজেদের জন্য চাইলেও কিছু করতে পারবে না, তাদের আমাদের মতো সংস্থার প্রয়োজন হয়। এবং এই কাজগুলোই যাতে আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে আরো বড় করে করতে পারি, তার জন্য আমাদের আপনাদের সাহায্য তো খুবই দরকার। সেই কারণে বলছি, আপনারাও এগিয়ে আসুন এবং আমাদের পাশে থাকুন। আপনাদের ক্ষমতা অনুযায়ী, আপনাদের সাধ্য মতো যতটা আপনারা পারবেন আমাদেরকে অর্থনৈতিক সাহায্য করুন, যাতে এইরকম ভাবে আমরা আরো অনেক অনেক অসহায় মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। নমস্কার। একটা স্পট বানাচ্ছে এই দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের যে আজকে সারাদিন গোপালগঞ্জ কুলতলিতে আমাদের নানা রকমের ইভেন্ট ছিল, বাচ্চাদের নিয়েছিল, সেই সঙ্গে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়ে আছি মাত্রা নদীর পাশে। দেখতেই পাচ্ছেন পারে সুন্দরবন, সামনে দেখুন ছোটো ছোটো বোট চলছে। এখানে যারা বেড়াতে আসেন, যারা দেখতে আসেন, তারা এখানে এসে পাশে থাকারও ব্যবস্থা আছে, রামকৃষ্ণ মিশনের একটা ব্যবস্থা আছে। আমরা দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এরকম একটা পর্যটন বিষয়ের ক্ষেত্রে আমাদের নজর আছে। আমরা চাই যে এখানেও এরকম একটা পর্যটন গড়ে উঠুক, যে পর্যটন শিল্পের সঙ্গে দৃষ্টিনন্দন হাত বাড়িয়ে দিতে চায়। আপনাদেরকে নিয়ে একবারে এসে এইরকম বিভিন্ন জায়গায়, ছোট ছোট জায়গা, যেমন সুন্দরবন আপনারা দেখতে পাচ্ছেন, সেরকম কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো জঙ্গল, এইভাবে দৃষ্টিনন্দন যেন এক সূত্রে কাজের সঙ্গে সঙ্গে এরকম একটি পর্যটন শিল্প পশ্চিমবঙ্গে যে আরো অনেক দেখার আছে, বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে, সেগুলো যেন আমরা ঠিক করে এক্সপ্লোর করতে পারি। আমাদের যাত্রা শেষ হলো। যে যাত্রা শুরু হয়েছিল আজকে দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের যাত্রা উত্তর কলকাতার স্টার থিয়েটারের সামনে থেকে, সেই যাত্রা আজকে সুন্দরবনের কাছে গিয়ে অনেক হয়ে সেই যাত্রা শেষ। এইখানে এসে এইখান থেকে আবার আমরা সমাপ্তি আজকের দিনের জন্য সেই যাত্রা শেষ করব সেই স্টার থিয়েটারের সামনে উত্তর কলকাতা। আবার আগামী দিন, আগামী প্রজেক্ট নিয়ে, আগামী যাত্রা নিয়ে আপনাদের সঙ্গে দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট সবার সঙ্গে এখানেই আমাদের যাত্রা শেষ সমাপ্ত।